দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় ৬১ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। এর আগে ৬১ জনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল দলটি। শনিবার বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ১৫ এপ্রিল বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সভায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নেওয়া হয়। বিএনপি নেতা হিসেবে আপনি দলীয় সিদ্ধান্ত অমান্য করে আগামী ২১ মে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেননি। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সম্পূর্ণরূপে দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও দলের প্রতি চরম বিশ্বাসঘাতকতা। সুতরাং দলের সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে অংশগ্রহণের জন্য আপনার বিরুদ্ধে কেন দলের গঠনতন্ত্র মোতাবেক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা ৪৮ ঘণ্টার মধ্যে যথাযথ কারণ দর্শিয়ে একটি লিখিত জবাব দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে। জানা গেছে, দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ২০ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৬ জন নিয়ে মোট ৬১ বিএনপি নেতা অংশ নিয়েছিলেন। এর আগে প্রথম ধাপের উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় দল থেকে তৃণমূলের ৮০ জন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। এছাড়া আগামী ৮ মে প্রথম ধাপের ১৫০ উপজেলা ভোটে অংশ নেওয়ায় এর আগে ৭৯ জনকে বহিষ্কার করেছে বিএনপি। অর্থাৎ ২ দফায় বিএনপি বহিষ্কার করল ১৪০ জনকে। জাতীয় নির্বাচনের মতো উপজেলা নির্বাচনেও যাচ্ছে না বিএনপি। এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয়, এই সিদ্ধান্তে অটল তারা। দ্বাদশ সংসদ নির্বাচনের আগে অন্তত ১.৫ বছর কোনো স্থানীয় নির্বাচনে অংশ নেয়নি দলটি। তবে এবারের উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের রয়েছে ভিন্ন কৌশল। তারা ভোট জমিয়ে তুলতে দলীয় প্রতীক তুলে দিয়ে প্রার্থিতা উন্মুক্ত করে দিয়েছে। এদিকে বিএনপি নেতা রুহুল কবির রিজভীর অভিযোগ, তার দলের যারা ভোটে এসেছেন তাদের সঙ্গে সরকারের যোগসাজশ তৈরি হয়েছে। বিএনপি ভোটে না এলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়া একাধিক নেতা বলছেন, তাদের এলাকায় আওয়ামী লীগের একাধিক নেতা অংশ নিচ্ছেন, তাতে আওয়ামী লীগ পন্থীদের ভোট ভাগের সুযোগ নিতে চাইছেন তারা। তবে বিএনপি ছাড় দিচ্ছে না। গত ২৬ এপ্রিল ৭৬ জনকে, পরদিন ৩ জনকে এবং সর্বশেষ ৩০ এপ্রিল বহিষ্কার করা হয় ৪ জনকে। এরপর সংবাদ সম্মেলন করে ভোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন মেহেরপুর সদর উপজেলার সংরক্ষিত নারী আসনের প্রার্থী রোমান আহমেদ। বিএনপি তখন তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।